আমি একটা কথা শুনে খুবই লজ্জিত হলাম। কথা আজকে একটু এলোমেলো বলতে হবে। কথাটা শুনে তখন থেকে আমার রক্ত শিহরণ হচ্ছে। আপনাদেরকে আমি বলতে চাই, এই কথাগুলো কখনো বলি নাই। যারা ইসলামী আন্দোলন করে এইগুলো কথা রেকর্ড করার দরকার নেই। যারা আজকে আমি যতটুকু অবগত ছিলাম যে একটা প্রশিক্ষণমূলক বৈঠক হওয়ার কথা ছিল। বাংলাদেশ জামায়াত ইসলামী কাউনিয়া উপজেলা শাখার কর্ম পরিষদের অন্যতম সদস্য। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রাণপ্রিয় সংগঠন, গণমানুষের প্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী ৪ নং শহীদবাগ ইউনিয়ন শাখার ১ নম্বর ওয়ার্ডের আজকে ১ নম্বর ওয়ার্ডের জনগণ হতে প্রিয় মুখগুলো বাছাই করে পাড়া কমিটি দেওয়া হয়েছিল। সেই পাড়া কমিটির সম্মানিত দায়িত্বশীল এবং সদস্য বিন্দুদেরকে নিয়ে আজকে আমি যতটুকু অবগত ছিলাম যে একটা প্রশিক্ষণমূলক বৈঠক হওয়ার কথা ছিল। এই প্রশিক্ষণমূলক বৈঠকে ইতিপূর্বে আমাদের মাঝে জ্বালাময়ী বক্তব্য দিয়ে আমাদেরকে শিক্ষিত করেছেন আমার প্রিয় সহযোদ্ধা, প্রিয় ভাই, বাংলাদেশ জামায়াত ইসলামী কাউনিয়া উপজেলা শাখার কর্ম পরিষদের অন্যতম সদস্য, কাউনিয়া উপজেলা যুব বিভাগের সম্মানিত সভাপতি ডাক্তার আশরাফুল ইসলাম ভাই, এবং আমাদের মাঝে আরো বক্তব্য রেখেছেন আমাদের এলাকার কৃতি সন্তান, তরুণদের আইডল, আমাদের সকলের প্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাউনিয়া উপজেলা শাখা পশ্চিম থানা শাখার সম্মানিত সেক্রেটারি স্নেহের আল হাবিব রমজান। আমরা সকলে তার জন্য দোয়ার জন্য আল্লাহর কাছে বলি যে আমাদের এলাকায় এরকম একজন কৃতি সন্তান আমরা পেয়েছি। আল্লাহ যেন সামনের দিনগুলোতে তাকে আরো ইসলামের জন্য যোগ্যতা দান করে, সকলে বলে আল্লাহ আমিন। এবং আমাদের সামনে ইতিপূর্বে আরো অনেক দায়িত্বশীল ভাইয়েরা বক্তব্য রেখেছেন এবং পাড়া কমিটির বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা রয়েছেন। সকলের নাম বলতে গেলে একটু সময় লাগবে, তাই আমি সেটা স্কিপ করতেছি। আমরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই কুটিরঘাট অঞ্চলটা তথা শহীদবাগ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অঞ্চলটা অন্যান্য অঞ্চলের তুলনায় একটু মানে দরিদ্র প্রবণ এলাকা, তাই না? দরিদ্র প্রবণ এলাকা হওয়া সত্ত্বেও সকলের কাজকে সামলিয়ে আজকের এরকম একটা মহতী প্রোগ্রামে, যেখানে দিন প্রতিষ্ঠার আন্দোলন পরিচালিত হবে, এরকম একটা প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন আমরা সকলে মিলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বের শ্রেষ্ঠ রাজনীতিবিদ, সমস্ত রাজনীতিবিদের আইডল, আপনার আমার প্রিয় নেতা, আমাদের প্রিয় রাসূল, যিনি রহমাতাল লিল আলামিন, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে প্রার্থনা করছি যে ২৪ জুলাই এবং আগস্টের আন্দোলনে যারা যে ছাত্র জনতা তাদের নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়ে এরকম আজকে আমরা বুক ফুলিয়ে বাংলার জমিনে আল্লাহর কথাকে এভাবে বলতে পারতেছি, যে ভাইরা যে ছাত্র জনতা জীবন বিলিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের সুস্থ মাকাম দান করেন। সম্মানিত প্রিয় আমার এলাকাবাসী, আমি একটা কথা শুনে খুবই লজ্জিত হলাম, লজ্জা পেলাম যে এই কুটিরঘাট অঞ্চলে, আমি জানি না এটা আমাকে অবগত করা হয় নাই, কুটিরঘাট অঞ্চলে ১ নম্বর ওয়ার্ডে আমাদেরকে সিপাই নিয়ে গিয়ে কেউ ভয় দেখায়, এটা শুনে আমি লজ্জিত হলাম। আসলে এরকম কোনো ঘটনা ঘটছে? এরকম দুঃসাহস কারো আছে? আমি লজ্জিত হলাম। এটা কে বললো, কেন বললো আমি জানি না। আমরা কিসের আন্দোলন করি? আমরা কোনো মন্ত্র তন্ত্র দন্ত্র মানুষের কোনো মতবাদের আন্দোলন করি না। তাহলে আন্দোলন করি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাক্কা তুকাতিহু ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ স্পষ্ট বলে দিলেন যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না।
ভয় কি যেন তেন ভয় করলে হবে নাকি আল্লাহকে যথাযথভাবে ভয় করতে হবে? যে আল্লাহকে ভয় করে সে মানুষকে গোনার টাইম আছে না, মানুষকে ভয় করার সময় আছে না। শোনেন আমি বলি, কথা আজকে একটু এলোমেলো বলতে হবে, কথাটা শুনে তখন থেকে আমার রক্ত শিহরণ হচ্ছে। আপনাদেরকে আমি বলতে চাই, এই কথাগুলো কখনো বলি নাই। যারা ইসলামী আন্দোলন করে এগুলো কথা রেকর্ড করার দরকার নেই। যারা